অনেকদিন পর গ্রামের বাড়িতে যাইতেছি। আর আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হলো বাড়িতে যাওয়ার সময় আমি গাড়িতে উঠতে পারি না। গাড়ি বলতে বাসে উঠতে পারি না। বাসে উঠলে আমি বমি করি। তার জন্য অনেক কষ্ট করে অন্যভাবে যাওয়া লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া আমি অনেক ভালো আছি। কারণ আজকে আমি বাড়ি যাইতেছি, আর বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা করা। বাসে না উঠে কিভাবে বাড়িতে যাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে রিস্কায় উঠি, তারপর অটোতে উঠি, তারপর পদ্মা সেতু পার হই হাইটা হাইটা। আর এই পদ্মা সেতুটা হলো বাঁশের ব্রিজ আমাদের জন্য। এটাই পদ্মা সেতু। সেতু পের হয়ে তারপর আমি হেলিকপ্টারে উঠলাম। হেলিকপ্টারে উঠার পর ভয় লাগতেছে যদি বাতাসে পড়ে যাই। তারপর আবার হেলিকপ্টার থেকে নাইমা নৌকায় বসলাম। নৌকা দিয়ে যাইতে অনেক ভালোই লাগে, আবার ভয়ও লাগে। যদি ডুবে যা তাহলে তো এখানেই শেষ, বাড়িতে আর যাওয়া হবে না। যাই হোক, পদ্মা সেতু পার হইলাম, তারপরে হেলিকপ্টারে উঠলাম, আবার হেলিকপ্টার থেকে নাইমা নৌকায় বসলাম। এই নৌকাতে অনেকদিন পরে উঠলাম। ছোটবেলা যখন বন্যা হইতো তখন দেখতাম মানুষ নৌকায় ওঠে, তারপর আমরাও বায়না ধরতাম নৌকায় ওঠার জন্য। কিন্তু আমার বাবা তো গরিব, নৌকা কোথায় পাবে? আমাদেরকে কলা গাছের বুড়া বানায় দিত। তারপর বাড়ির সামনে ওই বুড়াই চড়তাম। যাই হোক, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত সব ঘুরে অবশেষে বসলাম সিএনজিতে। সিএনজি দিয়ে যাবো ডাইরেক্ট বাড়িতে। আল্লাহ আল্লাহ করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসলাম বাড়িতে। আলহামদুলিল্লাহ। বাড়িতে এসে প্রথমে মা বাবাকে দেখলাম, গল্প করলাম। সবার সাথে গল্প শেষ করে তারপর আমার একটা মুরগি আছে, মুরগির সাথে গেলাম গল্প করতে। দেখি আমার মুরগিটা অনেক বড় হয়ে অনেকগুলো বাচ্চাও দিছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।